যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প অভিষিক্ত হয়ে যে নির্বাহী আদেশে সই করেছিলেন তাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য হতাশা বেড়েছে। ওই আদেশে তিনি বিভিন্ন দেশের জন্য বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত করেছেন। এ ধরনের দুঃসংবাদের পর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পারিবারিক বন্ধু। তার সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের আবাসন, জ্বালানি এবং অর্থনীতির বিভিন্ন খাতে বিনিয়োগ করা। 30 জানুয়ারি তিনি বাংলাদেশ সফরে এসে বেশ কিছু বৈঠকও করেছেন। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ। এ বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিচ বলেন, আপনারা দুর্দান্ত কাজ করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে। তিনি আরও বলেন, এখন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের সময়, আমরা এখানে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত। জবাবে প্রধান উপদেষ্টাও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের জন্য সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত, বিনিয়োগের সঠিক পরিবেশ তৈরি হয়েছে, আমরা আমাদের ইতিহাসের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। জেন্ট্রি বিচের কোম্পানি ইতোমধ্যে আফ্রিকায় বিনিয়োগ করেছে এবং পাকিস্তানেও বিনিয়োগের পরিকল্পনা করছে। নতুন মার্কিন বিনিয়োগের ফলে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে একদিনের সফরকালে জেন্ট্রি বিচ প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ গুরুত্বপূর্ণ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ রাজনৈতিক নেতা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আলোচনায় জেন্ট্রি খনিজ সম্পদ, তেল ও গ্যাস অনুসন্ধান, তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং অবকাঠামোর মতো কৌশলগত প্রকল্পে বিদেশি বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দেন। বিচের মতে, বাংলাদেশ এশিয়ার কৌশলগত একটি রাষ্ট্র, যা দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করছে। এছাড়া বাংলাদেশে একটি বড় বাজার আছে। জেন্ট্রি বিচের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের গভীর সম্পর্ক বিদ্যমান। ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের সঙ্গে জেন্ট্রি বিচ একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। তখন থেকেই ট্রাম্প পরিবারের সঙ্গে বিচের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করার সময় তার নির্বাচনী প্রচারের তহবিল জোগাতে জেন্ট্রি বিচ অসামান্য অবদান রাখেন। জেন্ট্রি বিচকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জাহিদ এফ সর্দার সাদি। এ বিষয়ে তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে তার অনুদান কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিল, আর তখনই বাংলাদেশকে ধারণ করে জেন্ট্রি বিচ বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এসেছে। তিনি দেশের মানুষের সহযোগিতার লক্ষ্যে আন্তর্জাতিক ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করছেন। জাহিদ এফ সর্দার সাদি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ নিয়ে আশাবাদী এবং উৎসাহিত বলেই তার ভেরিফাইড ফেসবুকে উল্লেখ করেছেন। বলা বাহুল্য, সম্প্রতি বিডারের নির্বাহী চেয়ারম্যান ট্রাম্পের ড্রিল বেবি ড্রিল নীতির আর্জেন্ট LNG চুক্তিও স্বাক্ষর করেন, যা জিরো কার্বন যুদ্ধে সহায়ক হবে। এছাড়াও সমস্ত আন্তর্জাতিক সহায়তা তহবিল স্থগিত হলেও রোহিঙ্গাদের সাহায্য প্রদান বলবৎ রেখে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ভূয়সী প্রশংসা পান ডোনাল্ড ট্রাম্প।